বন্ধুরা, এই রোববারও খান্তবুড়ি আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছে। কিন্তু তার আগে বলি, যারা তোমরা গল্প শোনো তারা সবাই যদি একটা করে লাইক দাও ওই ইউটিউবে গিয়ে, তাহলে ইউটিউব কী করে সেই গল্পটা আরও এগিয়ে নিয়ে যায় আরও সবাইকে শোনানোর জন্য। তাই জন্য একটা লাইক দিও প্লিজ। আর নতুন যারা, তারা সাবস্ক্রাইব করো যাতে পুরনো এবং নতুন সব গল্প শুনতে পাও। আজকের গল্প পঞ্চতন্ত্র থেকে ব্রাহ্মণ ও 3 ঠগ প্রতারকের গল্প। ঠগ মানে হচ্ছে ওই ফন্দিবাজি করে মতলব করে লোক ঠকিয়ে যারা জীবনযাপন করে। তো সেরকম 3 ঠগ বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলো দূর থেকে একজন ব্রাহ্মণ, মানে এই ক্ষেত্রে হবে পুরোহিত, যে কাঁধে ছাগল নিয়ে আসছে। তখন এই 3 ঠগ বন্ধু দেখেই তাদের মাথা ঘুরে গেল। বলল, ওই দেখ, একটা পাঁঠা নিয়ে আসছে। বেশ মোটা সোটা পাঁঠা, পেলে কিন্তু মন্দ হয় না। একজন বলল, কি বোকা ব্রাহ্মণ রে, পাঁঠাটাকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছে। আর একজন বলল, শীতকাল ভালো জমবে। এইসব বলছে। তখন প্রথম ঠগটা বলল, ব্রাহ্মণ পাঁঠাটা আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে যাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। চল একটা কাজ করি, আয় সবাই কাছাকাছি আয়, চুপি চুপি কথাটা বলতে হবে, আমার মাথায় একটা ফন্দি এসেছে। বলে 3জন 3 মাথা হয়ে নিজেদের মধ্যে আলোচনা করলো। 3 ঠগ একটু দূরে দূরে এক এক গাছের নিচে এক এক করে বসে থাকবে। ব্রাহ্মণ তো জানে না, নিজের মনে পাঁঠা কাঁধে নিয়ে হেঁটে আসছে। প্রথম ঠগটা জোর হাত করে বলল, ঠাকুরমশাই প্রণাম নিন, একটা কুকুরকে কাঁধে চাপিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ব্রাহ্মণ রেগে গিয়ে ঝাঁঝিয়ে বলল, চোখে কি তুমি দেখতে পাও না? পাঁঠাকে কুকুর বলছো তুমি? ঠগ বলল, না ব্রাহ্মণ ঠাকুর, চোখে আমি ভালোই দেখি। আসলে আমার মনে হচ্ছে যে আপনার মাথার গন্ডগোল হয়ে গেছে। তা না হলে কুকুরকে কাঁধে চাপিয়ে কেউ পাঁঠা বলে? ব্রাহ্মণ নিজের মনে গজগজ করতে করতে হনহনিয়ে চলে গেল। খামোখাই আমার পাঁঠাকে কুকুর বলছে, হতচ্ছাড়া কোথাকার। একটুখানি যাবার পর ব্রাহ্মণ আর একটা গাছের কাছে আসতেই দ্বিতীয় ঠগ বসেছিল। সে বলে উঠল, প্রণাম নিন ঠাকুরমশাই, কিন্তু একটা মরা পশুকে কাঁধে করে কোথায় চললেন? ব্রাহ্মণ তো রেগে দাঁত কড়মড়িয়ে বলল, আমি এটাকে জমের বাড়ি থেকে নিয়ে আসছি। বলি, হয়ে ছোকরা, তুমিও দেখছি চোখে কম দেখো, জ্যান্ত পাঁঠাটাকে মরা বলছো কেন? ঠগ বলল, ঠাকুরমশাই আপনি মরা পশুকে জ্যান্ত বললে তাতে আমার কি? কিন্তু আপনি যদি মরা পশুকে কাঁধে নিয়ে রাস্তায় হাঁটেন, লোকজন তো হাসাহাসি করবে। ব্রাহ্মণ বলল, যত সব পাগলের পাল্লায় পড়েছি, এই বলে আবার হন হন করে হাঁটতে শুরু করলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, জ্যান্ত পাঁঠাকে একজন বলছে কুকুর, একজন বলছে মরা পশু। তবে কি আমার যজমান আমাকে ঠকিয়ে দিল? যজমান মানে পুরোহিত যার বাড়িতে পুজো করে তাকে বলা হয় যজমান। এসব বলে ভাবছেন যে ঠিক আছে বাড়িতে যাই, তারপর যা হবার হবে। কিন্তু বাড়ি আর যাবে কি, আর একটু এগোতেই তো সেই তৃতীয় ঠগ বসে আছে। সে তো গাছের তলা থেকে উঠে দাঁড়িয়ে ব্রাহ্মণকে দেখেই হা 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 বলছেন। ব্রাহ্মণ, কি ব্যাপার, অত হাসছো কেন? ঠগ বলল, আরে আপনি যদি একটা গাধার বাচ্চাকে কাঁধে করে নিয়ে যান তাহলে কে না হাসবে বলুন? এই কথা শুনে ব্রাহ্মণ ঠাকুর কেমন যেন থতমত খেয়ে গেল। কোনো কথা না বলে কাঁধ থেকে পাঁঠাটাকে নামিয়ে রেখে আর পিছন দিকে ফিরে তাকালোই না, দ্রুত গতিতে বাড়ির দিকে চলে গেল। তারপর যা হবার তাই হলো। 3 ঠগ প্রতারক একসঙ্গে হো 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 করে হাসাহাসি করলো। তারপর পাঁঠাটাকে বাড়ি নিয়ে চলে গেল। আজ বাড়িতে দারুণ খাওয়া হবে। ব্রাহ্মণকে ঠকিয়ে 3 ঠগ বেজায় খুশি। তাহলে এই গল্প থেকে কি বুঝলে বলো তো?
নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি। কে তোমায় কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। যেমন ব্রাহ্মণ 3 ছেলের এই সব কথা শুনে নিজের পাঁঠাটাকে রেখে দিয়ে চলে গেল। তাই জন্য নিজের প্রতি বিশ্বাস রাখা খুব খুব জরুরি। গল্পটা কেমন লাগলো জানিও।